তোমার হাতটা একটু ধরি। কেন? আপনি আমার হাত ধরবেন কেন? না, হাতটা তো আমি ধরতেই পারি, তাই না? হাবিব, হাত ছাড়ো। আপা ওই যে আমি কইছিলাম যে হাবিব স্যার বিবাহিত, দুটা বাচ্চা কাচ্চা আছে। মিথ্যা তো গেছিলাম, কিন্তু এটা সত্যি কথা। আপনি আর হাবিব স্যার রে কি কিছু খাবি? না, আবার কিছু খাবো না। অনেকক্ষণ? না না, অনেকক্ষণ, বসো। আহ, এখানেই বসবে নাকি টিচার্স রুমে যাবে? কেন এখানে বসলে কি খুব সমস্যা? না, সমস্যা না, মানে স্টুডেন্টরা একটু অস্বস্তি বোধ করতে পারে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, বসি। ও রোহিত, হ্যাঁ, তোমাকে তো বোধহয় আমি চিনি, তাই না? জি স্যার, আমি ফোকলার ডিপার্টমেন্ট। তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। জি স্যার। কি অবস্থা বলো? যেই বিষয়ে ফোন করেছিলাম সেটা হচ্ছে ওর ব্যাপার। আচ্ছা। ও সিনেমা বানাতে চায়। হুম। গত 1-1.5 বছর ধরে প্রচুর চেষ্টা করেছে, কিন্তু আলোর মুখ দেখতে পাইনি। আর আম, ওকে সামনে রেখেই বলছি, ওর পারিবারিক অবস্থা যে খুব একটা ভালো তাও না, কিন্তু এখন ফাইনালি ও একটা শর্ট ফিল্ম বানাতে চাচ্ছে। তুমি মেবি প্রডিউসার জোগাড় করে ফেলছো না? জি। হ্যাঁ, তো আমি কি করবো আসলে? ওটাই বলছি। আসল জটিলতা হচ্ছে গল্পে। তাই আমাদের মনে হয়েছে যে এই ব্যাপারে আপনি আমাদেরকে একটু হেল্প করতেই পারেন। আপনি একটা ছোট্ট শর্ট ফিল্মের স্ক্রিপ্ট বা গল্প লিখে দিতে পারেন কিনা। কিন্তু আমার গল্পে কি এই জেনারেশন কাজ করবে? স্যার, আমার ফিল্মটা বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করার জন্য তৈরি করতে চাই। আহ, আচ্ছা, সেক্ষেত্রে তো তোমার সঙ্গে আমার একটা ভালো আড্ডা হওয়া দরকার। মানে তোমার ফিলোসফি, আমার ফিলোসফি, সবকিছু মিলে আমরা একে অপরকে বুঝে দেন একটা স্টোরি হয়তো হার্ন করা যেতে পারে, তাই না? থ্যাংক ইউ স্যার। তুমি এক কাজ করো, তুমি শবনমের কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে নিও, আমাকে একটু কল করো, ঠিক আছে? আমরা একদিন বসে যাবো। আপাতত আমি ঠিক আছে। আসি। স্যার, আসি স্যার। তো এখানেই বসবে নাকি টিচার্স রুমে যাবে? না, এখানেই ভালো। না, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের, টিচার্স রুম? হ্যাঁ মানে, কেন? আপনি তো আগে আমার সাথে এখানে বসে প্রচুর আড্ডা দিতেন। অবশ্য এখন টিচার হয়ে গেছেন, এখন আর এই সমস্ত পুরনো জায়গা নিশ্চয়ই ভালো লাগে না। না, ব্যাপারটা তা না, আসলে কেউ নেই ক্যান্টিনে, একদম কেউ নেই। তো আমি তোমার হাতটা একটু ধরি। কেন? আপনি আমার হাত ধরবেন কেন? না, হাতটা তো আমি ধরতেই পারি, তাই না? হাবিব, হাত ছাড়ো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে অযুত নিযুত বর্ষ পরে আপনি আমাকে তুমি বলে ডাকলেন। পলিটিক্স করে কাজটা করলে। পলিটিক্স তো আমার সাবজেক্ট না, তোমার সাবজেক্ট। অ্যাপ্লাই তো তুমি করলে। না, এটি সঙ্গ দোষে হয়ে গেছে, মানে তো। আচ্ছা, এখান থেকে কিন্তু গল্পটা শুরু হতে পারে, মানে এই হাত ধরা থেকে। আগে ওর সাথে কথা বলে নাও, কি সাবজেক্টের উপর গল্প বানাবে সেটা জেনে নাও। আগে হাত ধরা দড়ি দিয়ে গল্প শুরু হবে, ফালতু। তাও ঠিক, মানে এই, এটা কি মানে প্রেমের গল্প হয়ে যাচ্ছে? জানি না। তার মানে আমাদের একটা প্রেমের গল্প আছে না? চা খাবো? কফি? চা। কফি? চা। দুটাই? একটা চা, একটা কফি। আপা 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 হাবিব স্যার কইতে দেন, খারাপ দেখা না জিনিসটা চলতাছে। কি সমস্যা?
তারপর তো আমার লগে বহুত মজা লিখছেন, হাসেন নাই আপনি তখন? আমি আসুন আপা। ওই যে আমি কইছিলাম যে হাবিব স্যার বিবাহিত, দুটা বাচ্চা কাচ্চা আছে, মিথ্যা তো গেছিলাম, কিন্তু এটা সত্যি কথা। আপনার হাবিব স্যার রে কি দারুণ মানাইছে। কিন্তু একটা জিনিস প্রমাণ হইলো, স্যার ছাত্রী, ছাত্র ম্যাডাম, প্রেম হয়, ভালোবাসা হয়, সংসার হয়, টিকে সুখে থাকবো। লজ্জা পাইছে আপা, আজব। আমি আসুম, হ্যাঁ।